সাপ্লিমেন্ট খাওয়ার আগে আমাদেরকে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। সাপ্লিমেন্টের কৌটো বা ডাব্বা যেটাই বলুন না কেন, তার পেছনে দেখবেন একটা ক্যালকুলেশন করে দেওয়া থাকে। সেই ক্যালকুলেশনটা আমাদেরকে একবার দেখে নিতে হবে, খুব ছোট্ট ক্যালকুলেশন, একবার দেখে নিলে কিন্তু আমরা মাথায় রাখতে পারবো। যেমন ছোটবেলায় আমরা ম্যাথামেটিক্সের সময় ঐকিক নিয়ম করতাম, ঠিক সেরকম ঐকিক নিয়মের কিন্তু আকারে 100 গ্রামের ভ্যালুগুলো ওখানে দেওয়া থাকে। এবার আপনার কতটা রেকমেন্ডেড সেটা আপনাকে আগে ক্যালকুলেশন করে নিতে হবে। যদি আপনি কি করলেন, ধরুন একটা কোনো কোম্পানির সাপ্লিমেন্ট, আপনি প্রোটিন সাপ্লিমেন্ট আছে, তো আপনার হিসাব আছে যে আপনাকে এবেলা 50 কি ওবেলা 50 কি মোটামুটি ধরুন 100 গ্রাম আপনি প্রোটিন ইনটেক করছেন, কথার কথা আমি বলছি, এটা কিন্তু একটা রাফ কথা। যদি আপনি গিয়ে দেখেন সেখানে আপনি প্রোটিনের ভ্যালুটা আপনি মিলিয়ে ফেলতে পারছেন, অথচ সোডিয়াম বা পটাশিয়াম যেটা প্রয়োজন ছিল সেটার ভ্যালুটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে বা মিলছে না। এখানে কিন্তু সাপ্লিমেন্ট খাওয়ার একটা অপকারিতা রয়েছে। সাপ্লিমেন্ট খাওয়ার যে ক্যালকুলেশনটা, এটাই যদি আপনি ভালোভাবে না জানেন, তাহলে কিভাবে সেটা অ্যাপ্লাই করবেন আপনার লাইফে। তাই অবশ্যই কিন্তু সাপ্লিমেন্ট ক্যালকুলেশনটা ভালো করে জেনে নিতে হবে এবং সেটা ঠান্ডা মাথায় আগে নিজেকে ভালো করে বুঝতে হবে যে আমার 1 চামচে আমি কতটা মাইক্রো মিনারেলস পাচ্ছি এবং 1 চামচে কতটা আমি ম্যাক্রো মিনারেলস পাচ্ছি, সবটা কিন্তু আমাকে ভালোভাবে মাথায় আগে রাখতে হবে। খালি স্পোর্ট মেজারমেন্ট করলে হবে না, সেটা আদৌ আমাদের বডিতে গিয়ে কতটা কাজে লাগছে, কতটা তার বায়োঅ্যাবিলিটি, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাই অবশ্যই সাপ্লিমেন্ট খাওয়ার আগে এই বিষয়গুলো একবার দেখে নিতে হবে।